আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। তো এই যে ট্যাঙ্কটা দেখতেছেন, কিছুদিন আগে আপনাদের দেখিয়েছি, এটা সিমেন্টের ট্যাঙ্ক করছি আমি 2টা ককশিট দিয়ে। তো আজকে মূলত মাছ ছাড়ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কলা কলা গাছের যে ইয়াগুলো সেগুলো দিয়ে একটা ট্যাঙ্কটা প্রসেসিং করছি। করার পর আজকে পার্পল ড্রাগন এখানে আমি ছাড়ছি। তো এটা তলিতে একটু লিকেজ ছিল, দেখতে পাচ্ছেন। তো এই লিকেজটা ঠিক হয়েছে, এখান দিয়ে পানি বের হইতো, তো এখন দেখতে পাচ্ছেন যে কোনো পানি নেই এখানে। তো এখানে ওভারফ্লোর জন্য আমি একটা পাইপ রাখছিলাম এখানে, তো এটা আমি অফ করে দিছি, কারণ হচ্ছে এটার হাইট এমনিতেই অনেক নিচু। আবার এখানে মোটা পাইপ দিয়ে আমি ওভারফ্লো দিছিলাম, যার ফলে হাইটটা আরো নিচের মধ্যে থাকে। তো বৃষ্টি হলে এটা ঢেকে দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে এই পার্পল ড্রাগন যে গাপ্পিটা আছে এখানে দেখতেছেন, তো এই পার্পল ড্রাগন গাপ্পিটা চাইছেন। তো আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না, এখানে ব্রুড যতগুলা দেখতেছেন এইগুলাই আমার কাছে এখন আপাতত আছে। এই যে এখানে দেখেন, খুব অল্প পরিমাণের আছে আমার কাছে এখানে ব্রুড যতগুলো দেখতেছেন। তো আমার ম্যাক্সিমাম মাছ এই যে এবারে টানা বৃষ্টিতে মারা গেছে। তো এই যে এখানে দেখেন, এই গাপ্পিগুলাই ব্রুড হিসাবে আমার কাছে আছে, এগুলো থেকে বাচ্চা নিতেছি। আর উপরে প্রায় 150 পিসের মতো আমার এই যে এই সাইজের বাচ্চাগুলো আছে, দেখেন এই যে মাঝারি সাইজের, এই যে এই সাইজের বাচ্চাগুলো দেখতেছেন না, এগুলো আমার আইবিসির মধ্যে আছে। তো এই ওইগুলাকে এখানে আনিনি, এখানে শুধু বড়গুলাকে এনে রাখছি। তো এই কারণে আমি আপনাদেরকে আমি দিতে পারতেছি না এই মাছটা। তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছেন যে এটা অ্যাভেলেবেল হবে কবে। তো এটা অ্যাভেলেবেল হতে, প্রোডাকশন করতে, তারপর আপনাদের দিতে অনেক টাইম লেগে যাবে আর কি। তো আপনাদেরকে আপাতত আমি এই মাছটা দিতে পারবো না, পার্পল ড্রাগন হাফ মুনটা। তো বিগত অনেক ভিডিও আমার দেখছেন, ওই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার এখানে পার্পল ড্রাগন প্রচুর পরিমাণে ছিল। তো বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে আমার প্রচুর মাছ মারা গেছে। তো এখানে যা আছে এখান থেকে দেখি কি পরিমাণে আমি প্রোডাকশন করতে পারি। আবার উপরে তো 150 পিসের মতো আছেই, তো সেগুলো বড় হলে তারপর আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিব ইউটিউবে। তো আমার অনেক সাবস্ক্রাইবার এই মাছটা চাইছেন, তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা আর কি। তো আমার পার্পল ড্রাগন হাফ মুন গাপ্পি এটা শূন্য প্রায় আমার ট্যাঙ্কের মধ্যে ধরতে গেলে একদমই নাই। এখানে যা দেখতেছেন, যা ফিমেল দেখতেছেন, তো আমি ভাবছিলাম যে এগুলোও টিকাইতে পারবো না। এগুলো আমি ছোট্ট একটা ক্যারেটের মধ্যে রাখছিলাম এখানে। তো ভাবছিলাম এগুলোকে মানে টিকাইতে পারবো না, কিন্তু এগুলাকে আমি যখন ছোট জায়গায় নিয়ে আসি তো এগুলা সারভাইভ করছে, বাকিগুলা মারা গেছে। তো এগুলাকে একটু কিছুদিন কেয়ার করব। এই মেলগুলা একদম ছোট, নিউ অ্যাডাল্ট, আর ফিমেলগুলা অ্যাডাল্ট প্রায়, কিছু ফিমেল লোড হয়ে আছে। তো আশা করি আপনারা বুঝতেছেন। তো মূলত এই কারণে আমি এই ভিডিওটা করতেছি আপনাদের দেখানোর জন্য। এখানে যা দেখতেছেন তাই আছে আমার কাছে, পার্পল ড্রাগনটা। তো আমি মূলত আমার ফার্মের যে মাছগুলো প্রোডাকশন হয় সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এর বাহিরে আমি কোনো রিসেল করি না, কারো থেকে নিয়ে আমি সেলও করি না। আমার কাছে যা আছে তাই আমি দেওয়ার চেষ্টা করি। তো আপনারা বলতে পারেন যে সবসময় আপনারা চান আমার কাছে মাছ, কিন্তু দিতে পারি না। আপনারা হয়তো বা বলতে পারেন যে আমার কাছে মানে মাছ থাকে না, তার কারণ কি? আপনাদের মনে এরকম প্রশ্ন জাগতে পারে। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন।
তো আমার উপরে যে সাইজের বাচ্চাগুলো দেখতেছেন, এই যে এই সাইজের বাচ্চাগুলো দেখতেছেন না, এগুলো সব আমার আইবিসির মধ্যে আছে। তো এখানে অল্প কটা আমি এনে ছাড়ছিলাম, মানে পরীক্ষামূলক যে এগুলো সার্ভাইভ করে কিনা, আমার সিমেন্টের যে গ্যাসটা সেটা গেছে কিনা। তো এগুলা মোটামুটি ভালোই সার্ভাইভ করছে। কিছু কিছু কান আসতেছে দেখেন, কিছু কিছু মাছের কান আসতেছে। তো উপর থেকে আরো যেগুলো একটু বড় সাইজ হয়েছে সেগুলো এখানে শিফট করে দিব। আর এখানে আমি চেষ্টা করব যে এই যে মোজাইক প্লান্টসটা এটা করার জন্য, যদি এটা এখানে হয় তাহলে এটা বেশি করে করব এখানে, আর কোনো প্লান্টস দিব না। এটা থেকে একটা হলুদ কালার ফুল হয়। তো সকালের দিকে ফুলটা ছিল, এখন নাই হয়ে গেছে অথবা নিচে পড়ে গেছে। তো সকালের দিকে এগুলার ফুল ফুটে আর কি, একদম শাপলা ফুলের মতো। আর এগুলার যে পাতাগুলা দেখতেছেন এগুলো একদম ফুলের মতো হয়। এটা লাড়াচাড়া পড়ছিল, আজকে একটু পানি দিছিলাম ট্যাঙ্কের মধ্যে, যার ফলে একটু মানে একটু হয়ে আছে। তো আমার এখানে সিমেন্টের ট্যাঙ্ক এই যে একটাই আছে, এই সিমেন্টের ট্যাঙ্ক আমি কখনো মাছ রাখি নাই, এই যে ফার্স্ট। তো অনেকে আমাকে সাজেশন করছে যে সিমেন্টের ট্যাঙ্কে মাছ রাখার জন্য, গাপ্পি নাকি সিমেন্টের ট্যাঙ্কে খুব ভালো হয়, এই কারণে আমি সিমেন্টের ট্যাঙ্কটা তৈরি করছি। তো এটাতে যদি আমি পরীক্ষামূলক রাখছি, এটাতে যদি আমি ভালো ফল পাই তাহলে উপরে যে আইবিসি গুলো আছে সেখান থেকে আমি কিছু আইবিসি কমিয়ে এই সিমেন্টের ট্যাঙ্ক করব বেশি করে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।